আসলে দর্শক ভাবছি যে কি বলবো আপনাদের সামনে। আপনাদের মতন আমিও ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসে আছি। ভাবছিলাম যে কোনো কথাই বলবো না। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে এই খেলা নিয়ে, যে এই শোচনীয় এক ধরনের পরাজয়ই বলবো আমি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এইটি কোনো প্রতিদ্বন্দ্বিতার পূর্ণ যদি বলেন যে খুব প্রতিদ্বন্দ্বিতার পর হেরেছে, আমার কাছে মোটেও তা মনে হয়নি। একেবারেই নিয়ন্ত্রণে ছিল খেলাটা, একেবারেই নিয়ন্ত্রণে ছিল এবং 17 ওভার পর্যন্ত আপনারা দেখেছেন যে কিভাবে একেবারে জয়ের সম্ভাবনাটা নিয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কিন্তু পারে নাই। কেন পারেনি জানেন? ওই যে হামবড়া ভাব এবং এক ধরনের ড্যামকেয়ার ভাব এবং দায়িত্ববোধের অভাব এবং এক ধরনের, আমি বলবো যে এখন বলতে হয় যে আসলে যোগ্যতাই হয়তো নাই কিভাবে খেলতে হয়। মানে এইটা হয়তো এক সময় অনেকেই অভিজ্ঞ ক্রিকেটাররা বলবে যে এইরকম একটি দল কিভাবে বিশ্বকাপে খেলতে আসে, হয়তো এক সময় এরকম মূল্যায়নই হবে বাংলাদেশের বিষয়ে। এই যে ওয়াসিম আকরাম কয়েকদিন আগে বলল না যে লিটন দাস কিভাবে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, সেটাই সে ভেবে পাচ্ছে না। আর সেই লিটন দাস কিন্তু ছিল, কিন্তু এই থাকার অর্থটা কি? এটা কি টেস্ট নাকি ওয়ানডে? যে আমি টিকে থাকলাম, 43 বলে 42 করলাম, মানে অসংখ্য ডট বোর্ড দিলাম এবং 17 ওভার থেকে আমি 4-6 আমি দেখাই পেলাম না। আর ওয়েস্ট ইন্ডিজ কী করলো? তার যে ঘাটতি ছিল, যেখানে 110-20 আটকে যাওয়ার কথা, সে ধম করে শেষের 2-3 ওভার খেলে সে 142 নিয়ে চলে গেল। এটাই তো ক্রিকেট, এটাই তো খেলা, এটাই তো ম্যাচুরিটি। কিন্তু কোথায় সেই বাংলাদেশ? একটা ম্যাচুর দলকে হঠাৎ করে নবীন হয়, তাহলে তো বলতে হয় যে এখন থেকে ওই নামিবিয়ার সাথে খেলারও যোগ্যতা নেই বাংলাদেশ দলের। মাত্র 20-25 লক্ষ জনসংখ্যার একটা দেশ নামিবিয়া কাঁপুনি তুলেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে এসে। আফগানিস্তান একটা বিধ্বস্ত দেশ, জাতিসংঘ বলছে যে 2 কোটি মানুষ অনাহারে মারা যাবে, এরকম সংকটের মধ্যে আছে, শূন্য, ব্যাংকে কোনো টাকা নেই। সেই দেশটাও ভালো খেলছে। পাকিস্তানের সাথে হারা এটা তাদের জন্য তেমন কোনো বিষয় হবে না, কিন্তু অন্য ম্যাচগুলোর যেই তার পারফরমেন্স, সেখানে কোথায় বাংলাদেশ? কোথায় সাকিব? দেখলাম যে ইংল্যান্ডের সঙ্গে হারলো শোচনীয়ভাবে, হারার পর একটা শিরোনাম দেখলাম যে আবারও 1 নম্বর অলরাউন্ডার। এই 1 নম্বর দিয়ে আমার কী হবে? আমার মানে দলের কোনো খবরই নাই, হারছে তো হারছেই। আবার আজকে উনি আসলেন, ওপেনিংয়ে চলে আসলো, কি লাইন আপ করলো বাপরে, হঠাৎ করে চেঞ্জ করে দিল। আবার লিটন দাস তো আছে, সেই সাথে সৌম্য সরকার, যার পারফরমেন্স ছিল না বলে বসিয়ে রাখা হলো, আবার তাকে নিয়ে আসা হলো। আবার শেষ ম্যাচে, এর আগের ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে খেলার সময় দেখলাম যে ওই যে নাসুম যে বলল আমরা আসলে পারছি না, এই নাসুম কিন্তু আবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষে দেখলাম যে কিছু যে রানটা বাংলাদেশে আসলো 125 বা 30, তার মধ্যে কিন্তু তার 1 ওভারে ছিল 2টি ছক্কা এবং একটা 4। সেই নাসুমকে মাসুম বাচ্চা বলে নিশ্চয়ই বসিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের এই যে বুড়ো বুড়ো যারা, তারা কি করলো? এর কোনো জবাবদিহিতা আছে? আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তো সমালোচনা করেই খালাস। একেবারে দর্শকরা আজকে যেভাবে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে, তিনিও নিশ্চয়ই সেইভাবেই বলবেন। তো এই ব্যর্থতার দায় কি বোর্ড সভাপতির উপরে পড়ে না? উনি শুধু নির্বাচিতই হচ্ছে না আর গর্বে যে ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তো সংবিধান সংশোধন করে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আর হচ্ছে ওই ওয়াসার যে এমডি তাসকিম, ডক্টর তাসকিম, তাদেরকে করা হোক, আজীবন একজন সভাপতি থাকুক আর একজন এমডি থাকুক, তাহলে তো হয়ে যায়। আর দরকার কি? এই হলো অবস্থা। দর্শক, এই যে কথাগুলি বললাম, এটা মনের দুঃখে বললাম, নিশ্চয়ই আপনারাও নানান রকম প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিন্তু একটা কথা বলে রাখি, বাংলাদেশ জিতুক আর হারুক, বাংলাদেশই তো আমার দেশই, আমার দেশ নিয়ে আমি গর্ব করতে চাই। কিন্তু তাই বলে কি সমালোচনা করব না? সমালোচনা উঠবে না? আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ দেখলাম খুব অভিমান করলো যখন নাকি ওমান আর
পাপুয়া নিউগিনির সাথে জেতার পর সে খানিকটা আবেগ আপ্লুত হয়ে বলল যে মানে সমালোচনাটার একটা সীমা, তারাও মানুষ, তারাও ভালো খেলতে চায়। তো কী খেলা, তো কে না ভালো খেলতে চায়, সবাই তো ভালো খেলতে চায়। আমাকে যদি মাঠে নামানো হয় আমি চাইবো না ভালো খেলতে, কিন্তু আমার সেই খেলার সেই টেম্পারমেন্ট আছে কিনা, সেই যোগ্যতা, দক্ষতা, সেই ম্যাচুরিটি আছে কিনা, সেটা তো বুঝতে হবে। এখন বিষয়টা হলো যে বাংলাদেশ দলের অনেক আগেই একটা ইতিবাচক পরিবর্তন দরকার ছিল, কারণ আমরা একটা ম্যাচুরিটির একটা লেভেলে চলে আসছিলাম। আমাদের খেলা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে যখন আমরা মনে করতাম যে আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান বা ইংল্যান্ড এই মানে চলে গেছি না, এমন কোনো দল আছে বিশ্বে যে দলকে আমরা হারাইনি। সেই জায়গার থেকে এখন আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা ভবিষ্যতে নামিবিয়ার সাথে জিতবো কিনা, ওই পাপুয়া নিউগিনির সাথে জিতবো কিনা, ওমানের সাথে জিতবো কিনা। অনেকে ঠাট্টা করে বলে যে মিরপুর স্টেডিয়ামে স্থায়ী করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এবং বিশ্বের বিভিন্ন যারা ভালো খেলে সেই টেস্ট দলগুলোর তাদের যে সেকেন্ড টিমগুলো যদি পাঠানো হয় মিরপুর স্টেডিয়ামে, তাহলে হয়তো জিতে টিতে কোনো রকমে আমাদের র্যাঙ্কটা ভালো থাকে। আর আমাদের তো বিশ্বে 1 নম্বর অলরাউন্ডার তো আছেই, 1 নম্বর তারকা। এই হলো অবস্থা। দর্শক, আবারও বলি এবং সবিনয়ে বলি, বোর্ড সভাপতি সহ ক্রিকেট বোদ্ধা যারা আপনারা একেবারেই মানে খুবই বিশেষজ্ঞ, আল্লাহর হস্তে মাফ করেন, জাতিকে রেহাই দেন। আজকে যে ধূলিসাৎ হলো, তাদের যে মনে দুঃখ কষ্ট, তার থেকে মুক্তি দেন। আশা করি নিশ্চয়ই সামান্য দর্শক হিসাবে এই বক্তব্য যদি আপনাদের কানের মধ্যে ঢোকে তাহলে খুশি হব। এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।